চাই, দোষীদের শাস্তি চাই। তালগাছি সিনিয়র মাদ্রাসা টিআইসি হেফজুল মাস্টার মশাইকে মারধর করা হয়েছে, তার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারি চাই, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষককে মারধর ঘটনায় উত্তাল মন্ত্রীর ঘর। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরও এখনও গ্রেপ্তার হয়নি কেউই। তার প্রতিবাদ, অভিযুক্তদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়া অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষের। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, দোষীদের শাস্তি চাই। মূল অভিযুক্ত প্রাক্তন টিআইসি মন্ত্রী ঘনিষ্ঠ। তবে কি শাসক দলের ছত্রছায়াতেই এখনও অধরা অভিযুক্তরা? উঠছে প্রশ্ন। বিধায়ক তথা মন্ত্রীকে নিশানা বিজেপির, সাফাই তৃণমূলের। অভিযোগ উঠছে মাদ্রাসার প্রাক্তন টিআইসি মোহাম্মদ আবুজার ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট 11 জনের বিরুদ্ধে এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হরিশ্চন্দ্রপুর থানার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত অধরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিড ডে মিলের হিসাব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত 13 ডিসেম্বর আবুজারকে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেফজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও অপর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমে তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়। এক সহ শিক্ষক বাঁচাতে গেলে তারও মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। কি বিক্ষোভ করছেন, কি কারণে বিক্ষোভ করছেন? আমাদের মেইনলি বিক্ষোভটা হচ্ছে যে আমাদের বালাপাথার গ্রামের মাস্টারমশাই হেফজুর রহমান, উনাকে মারা হয়েছে। তালগাছি স্কুলের টিআইসি হয়েছেন উনি কিছুদিন গত আগে। তো আগে যারা প্রাক্তন টিআইসি ছিলেন, ওনার দলবল সাথে মিলে আমাদের ব্লক সভাপতি যিনি আছেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মনিরুল হক, উনার বড় দাদা আনারুল, উনি এবং উনার সহপাঠী সবাই মিলে উনাকে স্কুলে মারা হয়েছে এবং দুর্নীতি বিষয় নিয়ে এটা ওটা নিয়ে অনেক সমস্যা নিয়ে ওনাকে মারা হয়েছে। দুর্নীতি চালাচ্ছিল আগে যেই টিআইসি চার্জে ছিল এবং যারা আগে থেকে ওখানে ছিল ওনারা ওইগুলো দুর্নীতি করছিল। ইনি এখন নতুন হয়ে ওখানে টিআইসি হয়েছেন, হওয়ার পরে ওনাকে ভালোভাবে কাজও করতে দিচ্ছিলেন না এবং হুমকি দেওয়া হচ্ছিল আগে থেকে। আর সেই দিন ওনারা হঠাৎ এসে মারধর শুরু করেন ওনাকে। ওনারা হচ্ছে সবাই টিএমসির নেতা, ওনারা টিএমসি করেন, মেনলি টিএমসি করেন, টিএমসির নেতা ওনারা। বিক্ষোভ আমরা এই কারণে বিক্ষোভ করছি, আমাদের হেফজুর মাস্টার মশাইয়ের অনেক ক্ষতি হয়েছে। যেমন ওনার হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, অনেকে হাতের রগটাও কেটে গেছে। সেই কারণে আমরা যারা দুষ্কৃতীরা আছে, যারা যারা ওনাকে মেরেছে করেছে জড়িত আছে এই সংগঠনের সাথে, আমরা সবাই চাই যাতে ওদের সবারই প্রশাসন ভালোভাবে শাস্তি দেয় এবং ন্যায্য বিচার চাই আমরা সবারই কাছে। আমরা সেই জন্য আমরা বিক্ষোভ করছি সেই জিনিসটা নিয়ে। শাস্তি না দেবে দুর্নীতিদের ততক্ষণ আমরা এই পথ অবিলম্বে চালিয়ে যাব এবং লড়বো আমরা সেই জন্য। রবিউল ইসলাম, আমার বাড়ি বালাপাথার গ্রামে। আজকে পথ অবরোধ করে কি কারণে আজকে বিক্ষোভ করছেন এইভাবে? আমাদের পথ অবরোধ করছি এই কারণে, তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি শিক্ষক হেফজুর মাস্টার মশাই সাহেবকে কিছু দুষ্কৃতী 10-12 জন মিলে অন্যায়ভাবে অফিস থেকে টানা ছেঁচড়া করে মারধর করে ওনার হাত অনেক কিছু মারধর করেছে। উনি এখন এখানে আমাদের প্রাথমিক মসলদা হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে ওনারা এফআর করেছিল মালদা, ওখান থেকে আমরা রায়গঞ্জ এফআর করেছি। রায়গঞ্জে ডাক্তার সাহেব বলছে এখন এখানে হবে না, রক টক কেটে গেছে, তাকে অবিলম্বে। কোথাকার রক কেটে গেছে? এই হাতের এই যে 2 হাত আছে, রক টক কেটে গেছে, তার জন্য পিজিতে নিয়ে যাওয়ার ওখানকার রায়গঞ্জে ডাক্তার সাহেব বলেছেন। তার প্রতিবাদে এখন তাক 48 ঘন্টার ওপর হয়ে গেছে, একজনও দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। টিআইসি হেফজুর মাস্টার মশাই সাহেবকে কেন মারধর করা হয়েছিল? মারধর করা হয়েছিল অনেকগুলো ওই মাদ্রাসাটাতে দুর্নীতির আছে। হেফজুর মাস্টার মশাই সাহেব সচলভাবে চালাছিলেন, চালাতে গিয়ে দুষ্কৃতীদের এই কারণে ওনাকে মারধর। কিসে দুর্নীতি হচ্ছিল? বিভিন্ন বিষয়, স্কুলের ফান্ডে আবিজাবি অনেকগুলো ব্যাপার, অফিসিয়াল ব্যাপার ওদের। হ্যাঁ, এইগুলো হেফজুর মাস্টার মশাই সাহেব যেদিন থেকে গেছে স্কুলটাকে স্বচ্ছভাবে দুর্নীতি হচ্ছিল, এই কারণেই চেঞ্জ করে হেফজুরকে করা হয়েছিল। এই কারণে হেফজুর মাস্টার মশাইকে করা হয়েছিল। তারপরে ওই যারা দুষ্কৃতী আছে ওদের বরদাস্ত হয়নি যে হলো কেন। আগে যে হেডমাস্টার ছিল ওনার কি নাম?
ওনার নাম আবুজার। আবুজার, আবুজার উনি কি করেন? কোনো কোন দলে সমর্থন আছে জানি না, কিন্তু উনি এর আগে উনি ওখানকার টিআইসি ছিলেন আবুজার মশাই। মারধর কারা করলো? মারধর করলেন ওখানে 10-12 জন, অনেকজন তো আছে, অনেকজন কারা? অনেকজন, যেমন আপনার এখানে মনিরুল সভাপতি যে আছে, বর্তমান সভাপতি আমাদের হরিচন্দ্রপুর 2-এর, কোন পার্টির? টিএমসির, ওনার দাদা আনারুল, আর ওনার নেতৃত্বেই এতগুলো দলবল নিয়ে মারধর হয়। আবুজারের আর আনারুলের নেতৃত্বে এগুলো হয়। হ্যাঁ, উনিও তৃণমূল। আমরা আর প্রশাসনের কাছে বা কোর্ট অধীনের কাছে যারা বিচারপতি ঊর্ধ্বতম যারা বিচার দেয় তাদের কাছে আমরা বিচার চাই, আর এই দুষ্কৃতীরাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, এদের সাজা হোক। এটা তো অনেক দূরের বিষয় চলে গেছে যে শিক্ষার জায়গাতে, একটা শিক্ষার ভালো জায়গাতে গিয়ে যদি মারধর খায়, এটা তো এর ছাড়া বলার কিছু নয়। এতে দুঃখের বিষয়। আমার নাম মোহাম্মদ হোসেন। তালগাছি সিনিয়র মাদ্রাসা, সেখানকার যে টিআইসি নাম হিফজুর রহমান, তার সঙ্গে আর সহকারী আরেকজন শিক্ষক আফজাল হোসেন, তাকে ঘরে বন্ধ করে, স্কুলের ঘরে ঢুকে বন্ধ করে, এবং তাকে লোহা রড দিয়ে, লাঠি বাঁশ দিয়ে পিটিয়ে ওর 2 হাত ভেঙে দিয়েছে। আর একজন সহশিক্ষক তার মাথা ফাটিয়ে দিয়েছে। ও আশঙ্কাজনক অবস্থায় আছে, মানে হয়েছে ইয়ে। এবং যে করেছে তার বিরুদ্ধে অভিযোগ, মানে সে হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা, হচ্ছে মানে সবাই তৃণমূল নেতা সহ, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই নাকি মন্ত্রী তজমুল হোসেনের মানে ঘনিষ্ঠ, এবং তাদেরকে দলে নিয়ে এসেছে, তাদের সঙ্গেই থাকে, সক্রিয় ভূমিকা পালন করে। অথচ এখনো পর্যন্ত সে কারণে নাকি অ্যারেস্ট হলো না। আপনারা কি এই ব্যাপারটা নিয়ে খুব আশ্চর্য? আমরা কিন্তু বিজেপি গোটা পশ্চিমবঙ্গে এই ব্যাপার নিয়ে কোনো আশ্চর্যের আমাদের ব্যাপার নেই। কারণ বিরোধী দলকে মারা হয়েছে, বিরোধী দলকে লাইটে পোস্টে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তারপরেও বিজেপি মাটিতে আছে। এবং তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গের যে ওদের মাটি পায়ের তলায় সেটা নাই। স্বাভাবিকভাবে এখন নিজেদের দলের মধ্যেই তো মারপিট করবে, কারণ শিক্ষককে স্কুলে বিজেপিকে মেরে যখন দেখেছে রাস্তা থেকে সরানো যায়নি, তখন তৃণমূল তো মারারই অভ্যাস আছে, মারারই তো পার্টি। ছুরি, বোম, ছিনতাই, ডাকাতি, কাটমানি, এটাই তো তৃণমূল এর বাইরে তো কিছু না, এর সমর্থক তৃণমূলের সঙ্গে। সেই জন্য এখন কাউকে না পেলে তো নিজের দলের লোককে মারতে হবে। সেই মারামারি প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষক তো না, আমি বলছি নিজের দলের মারাটাই তো শুরু হয়েছে। এবার তারা বুঝতে পারছে না যে কে ডাক্তার, কে শিক্ষক, কে অফিসার, এটা বুঝতে পারছে না। মারার অভ্যাস তো, মারার পরে জানতে পারছে যে এ শিক্ষক। এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার কারণ, যে মারার পর যে গ্রেপ্তার করতে হবে এটাই তো প্রশাসনকে না করে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই জন্য যেখানেই যে মার খাক, থানাতে গেলেও খুব একটা যে হবে, কিংবা কোর্টে গেলেও তো বিচারপতির সামনে ধর্নায় বসে যাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে। সেই জন্য মানুষের আর কোনো যাওয়ার জায়গা নাই। আমরা ছোটোবেলায় শুনতাম নকশাল পিরিয়ডে ভালো ভালো লোক কিংবা পুলিশ অফিসার এসব গুলি টুলি করেছে। এখন আমাদের এটা ভয় লাগছে যে এই নকশাল পিরিয়ডটা মনে করে সাধারণ মানুষ নিজেরা না অস্ত্র হাতে তুলে নেয়। মানে এখন মানুষের তো এরকম হচ্ছে যে পুলিশের কাছে গেলে পুলিশ তো আমি যে এসছি এটাই জানিয়ে দিচ্ছে। যদি বিচারপতির কাছে যায়, বিচারপতি রায় দিচ্ছে, ওর বাড়ির সামনে হামলা হচ্ছে। তো বিচারপতি বলুন, পুলিশ বলুন, যারাই বলুন, সবাই তো আমার আপনার বাড়ির লোক। তারা তো নিজেদের স্বার্থ, নিজেদের পরিবারকে বাঁচাবে। সেই জন্য এমন একটা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে যে মানুষ নিজের দায়িত্ব নিজে বুঝে নেবে নাকি, এইটা কিন্তু এখন বিরাট প্রশ্ন। তার মানে কি শিক্ষককে হাতে অস্ত্র তুলে নিতে হবে? না হলে শিক্ষক আর বাঁচবে কেমন করে? মারতে মারতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে শিক্ষক না ভদ্র, না সভ্য, না ডাক্তার, না ব্যবসায়ী, না চাকরিজীবী, এটাই তো ওরা বুঝতে পারছে না। শিক্ষক বাঁচতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে, কারণ পরিস্থিতি তো তাই। থানাতে যাবেন, থানা আগে কমপ্লেন করবে যে তোর নামে বলতে এসছে, যে ক্রিমিনাল তাকে জানিয়ে দিচ্ছে। এবং থানা যে ব্যবস্থা করে বিচারের জন্য আইন দিবে, সে আইন লঘু আইন হবে। তো স্বাভাবিকভাবে তারা তো ছাড়া পাবে, ছাড়া পেয়ে তো যাকে মেরেছে তাকে আবার মারতে যাবে। তো মানুষ এইটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যস্ত হওয়ার একটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পাচ্ছি। এইটা যেন না হয়, আমরা এটা চাচ্ছি যে এখনও যেন প্রশাসন কিছুটা নিরপেক্ষতা দেখায়। নাহলে তো প্রশাসনের বাড়ির লোকজনকে যদি এই পর্যায়ে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নেয়, নিজে যদি আইন তুলে নেয়, ওরা তো আমার আপনার বাড়িরই লোক, এদেরও তো সামলানো মুশকিল হয়ে যাবে।
স্কুলে ঢুকে শিক্ষককে মারছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, তাও কিন্তু গ্রেপ্তার হয়নি মন্ত্রীর লোক বলে। একাধিক দক্ষিণবঙ্গে এরকম অনেক হয়েছে, যারা শিক্ষকের কাছে অবধি যাওয়ার যাদের যোগ্যতা নাই তারা ম্যানেজিং কমিটির স্কুল চালিয়েছে। তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চেপে পাথর দিয়ে মারতে মারতে একবারে মাটিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তো স্বাভাবিকভাবে শিক্ষককে মারার পরে যদি অ্যারেস্ট হয় তাহলে তো শিক্ষাটা উঠবে। পশ্চিমবঙ্গ সরকার তো চাচ্ছে না শিক্ষা উঠুক, সেই জন্য মারতে মারতে মাটির তলে ঢুকিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে কেউ গ্রেপ্তার হবে না, এটাই তো স্বাভাবিক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এর মধ্যেই এই ধরনের অকথ্য নির্যাতন হয়, কীভাবে দেখছেন? এবং সবচেয়ে বড় কথা, এখনো পর্যন্ত সেই কোনো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যারা সবাই তৃণমূলের নেতা কর্মী, তাদেরকে মন্ত্রী যাদেরকে নিয়ে এসেছে দলে এবং তাদের ঘনিষ্ঠ, ওই জন্য কি পুলিশ অ্যারেস্ট করছে না? দেখুন, হরিশ্চন্দ্রপুর যে ম্যাড্রাসা স্কুলে যে ঝামেলাটা হয়েছে, সেখানকার টিআইসি সহ একটা শিক্ষককে সেখানে মারধর করা হয়েছে, এই অভিযোগ তারা করেছে। সেখানকার যুব তৃণমূল নেতা বা সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার রিলেটিভ এই ঘটনার সঙ্গে জড়িত, এই তাদের অভিযোগ। দেখুন, শিক্ষা কেন্দ্রে কোনো রকম রাজনীতি করা উচিত নয়। সেই শিক্ষা কেন্দ্রে যদি কেউ মনে করে আমি তৃণমূল করি বা আমি অমুক দল করি, আমি অমুক নেতার ঘনিষ্ঠ, আমি যা খুশি তাই করতে পারি, দল তাদেরকে এগুলো প্রাধান্য দেবে না, দল এগুলো বরদাস্ত করে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটা অনেক কষ্ট করেছেন এবং সুন্দরভাবে দল সরকার চালাচ্ছেন বর্তমানে। সেই জায়গা থেকে কেউই, তৃণমূলের কেউ এদেরকে বরদাস্ত করবে না। প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে, অ্যাকশন নিচ্ছে, যারা জড়িত সবাইকে ধরবে। শিক্ষাকেন্দ্রে যদি কোনো সমস্যা হয় সেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এখানে যদি কেউ বলে আমরা তাকে মারধর করে ঠেট দেখিয়ে একটা নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করব, সেটা হওয়া উচিত নয়। এখানে প্রশাসন নিশ্চয়ই দেখছে এবং যারা জড়িত তাদের সবাইকে প্রশাসন ধরবে এবং সাজা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা মন্ত্রীর ঘনিষ্ঠ বলে। দেখুন, মন্ত্রী ঘনিষ্ঠ বলেই আমি যা খুশি তাই করবো, আমার মনে হয় মন্ত্রীও এই কাজকে বরদাস্ত করবে না। মন্ত্রীও চাইবে যে যারা এই কাজের সঙ্গে জড়িত, এই ঝামেলার সঙ্গে জড়িত বা শিক্ষাকেন্দ্রে মারামারির জন্য জড়িত, তাদেরকেও পুলিশ ধরুক এবং তারা সাজার ব্যবস্থা করুক। মানে আপনারাও চাইছেন দ্রুত অ্যারেস্ট হোক? আমরা চাইছি তাদেরকে দ্রুত অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে স্কুলের শিক্ষা পঠন পাঠনের ব্যবস্থা চালু হোক এবং শিক্ষকদের মধ্যে যে ভয়ের বাতাবরণ হয়েছে সেটাও ফ্রি হয়ে যাক, হয়ে তারা আবার স্কুলের প্রাঙ্গণে আসুক এবং পড়াশোনা পর চালু করুক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,